আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনলাইটেন এএটি। এটি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ১৩তম পর্ব। এ পর্বে আমরা অনুসরণীর ১২ ও ১৩ নং প্রশ্নের সমাধান করব। চলো শুরু করি। ১২ নং প্রশ্নটি হচ্ছে, একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 মিটার ও 5 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 7 মিটার। সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা যেই উপাদানগুলো দেওয়া আছে ওই উপাদানগুলো দিয়ে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করে নিলাম, যে এই যে সামান্তরিকের দুটি বাহু, একটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা বাহু হচ্ছে 5 সেন্টিমিটার এবং এর যে কর্ণ আছে এটি হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তার মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় এটাও 5 সেন্টিমিটার হবে, এটা যদি 4 সেন্টিমিটার হয় বা 4 মিটার হয় তাহলে এটা হচ্ছে 4 মিটার হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে মনে করি ABCD একটি সামান্তরিক, যেখানে AB হচ্ছে 5 মিটার, AD হচ্ছে 4 মিটার এবং একটি কর্ণ AC হচ্ছে 7 মিটার। এখন আমরা হয় সামান্তরিকের এই অংশের ক্ষেত্রফল বের করব অথবা এই অংশের ক্ষেত্রফল বের করব। এখানে দুইটি অংশের যে কোনো একটি ক্ষেত্রফল বের করলেই হবে, কারণ এখানে দুইটি অংশের ক্ষেত্রফল একই হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ ABCA, অর্থাৎ আমরা যদি এই অংশের ক্ষেত্রফল বের করি তাহলে এখানে অর্ধপরিসীমা S সমান সমান হচ্ছে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, কারণ অর্ধপরিসীমার সূত্র হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য তিন বাহুর সমষ্টি ভাগ 2, অর্থাৎ আমরা এখানে 4 + 5 + 7 ভাগ 2, অর্থাৎ এখানে পাই হচ্ছে 16 ভাগ 2, অর্থাৎ হচ্ছে 8 মিটার। অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটির অর্ধপরিসীমা হচ্ছে 8 মিটার। তো এখানে অর্ধপরিসীমা বের করার কারণ হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √S × S - A S - B S - C। এবার আমরা যদি মানগুলো বসাইলে এখানে পাই হচ্ছে 8 × 4 × 3 × 1। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে √96, অর্থাৎ আমরা এই অংশটার ক্ষেত্রফল পাইছি হচ্ছে √96, আর √96 কে লেখা যায় √16 × 6, অর্থাৎ 6 16 হচ্ছে 96। তাহলে এখানে √16 মানে হচ্ছে 4 আর √6 মানে হচ্ছে 6, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল হচ্ছে 4 √6। তাহলে এখানে এইটা যেহেতু 4 √6 হয়েছে এই অংশের ক্ষেত্রফল, তাহলে এই অংশের ক্ষেত্রফল কিন্তু 4 √6। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে এখানে হইতেছে 8 √6, অথবা আমরা চাইলে এভাবে লিখতে পারি যে সুতরাং ABCD সামান্তরিকের ক্ষেত্রফল 2 × ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে এখানে পাই হচ্ছে 4 √6, অর্থাৎ এই সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 8 √6 বর্গ মিটার। এরপর 13 নং প্রশ্নটি হচ্ছে, ABCD আয়তাকার জমির AB হচ্ছে 10 মিটার এবং কর্ণ AC হচ্ছে 16 মিটার। কর্ণদ্বয়ের ছেদবিন্দু G হলে ত্রিভুজ AGB এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে আমরা যেই প্রশ্নটি ছিল তার আঙ্গিকে আমরা এখানে একটি চিত্র অঙ্কন করে নিলাম। তো সেই ক্ষেত্রে এখানে আমরা চিত্রে লিখতে পারি, চিত্র হচ্ছে AB এবং হচ্ছে এই যে CD এটা হচ্ছে কত 10 মিটার, কারণ আয়তের বিপরীত বাহু দ্বয় কি হয় সমান হয়। এরপর আমরা লিখতে পারি কর্ণ AC সমান কর্ণ BD সমান হচ্ছে 16 মিটার, কারণ কর্ণদ্বয় কি হয় সমান হয়, এই যে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। এখন এখান থেকে আমরা লিখতে পারি AG সমান CG সমান সমান হচ্ছে হাফ অফ AC, অর্থাৎ আমরা যদি এই সম্পূর্ণ অংশকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা হয় AG এর মান পাবো অথবা আমরা CG এর মান পাবো। তাহলে এখানে নিলাম 1/2 ইন্টু AC এর মান হচ্ছে 16, তার মানে AG এর মান হচ্ছে 8, তার মানে এই 8 এর মান আমরা পাইছি কত 8, অর্থাৎ এখান থেকে AG এর পরিমাণ হচ্ছে 8 মিটার। অনুরূপভাবে BG 8 মিটার, কারণ এখানে কি হয় যে আয়তের এইটা যদি 8 মিটার হয় এইটা 8 মিটার হবে, কারণ কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। এখন আমরা লিখতে পারি ত্রিভুজ AGB এর ক্ষেত্রফল সমান সমান √S × S - A S - A S - B, অর্থাৎ এই বাহু আর এই বাহু যেহেতু সমান এই জন্য S - A × S - A। তাহলে এখানে S এর মান হচ্ছে 13, অর্থাৎ এই চারটা বাহুকে যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে কত 13। তাহলে এখানে ক্যালকুলেট করলে মানগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে এই বাহু হচ্ছে 8, এখানকার এই বাহু হচ্ছে 8, আর এখানে C হচ্ছে C না লিখে আমরা এখানে B লিখতে পারি, এখানে B হচ্ছে কত 10। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে এখানে 31.22, অর্থাৎ এখানে হচ্ছে এই সম্পূর্ণ এই অংশটুকু আর কি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 31.22 বর্গমিটার। এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা চাইলে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল B/4 √4A² - B²। তাহলে এখানে আমরা পাই হচ্ছে B এর মান হচ্ছে 10, B হচ্ছে অসমান যে বাহুটা, আর নিচে হচ্ছে 4, এখানে হচ্ছে √4 × A হচ্ছে যে দুইটা বাহু সমান তার মানে এর মান হচ্ছে 8² - B এর মান হচ্ছে 10²। তাহলে এখানে ক্যালকুলেট করলে এখানে পাই হচ্ছে 2.5, আর এখানে পাই হচ্ছে 4 × 8 = 64
রুট ওভার অফ 10 স্কোয়ার মানে হচ্ছে 100, তাহলে এখানে পাই হচ্ছে 2.5 রুট ওভার অফ 156। তাহলে এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেট করি 31.22, অর্থাৎ দেখো আমরা চাইলে এই যে সমদ্বিবাহু যে ত্রিভুজের সূত্র আছে এই সূত্র ব্যবহার করেও আমরা চাইলে ক্ষেত্রফল বের করতে পারি, অথবা আমরা চাইলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা অর্থাৎ অর্ধপরিসীমা দিয়ে যে সূত্রটা সেই সূত্রটা ব্যবহার করেও আমরা চাইলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আশা করি ক্ষেত্রফল বের করার নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।